ছিল এই কথাটা আসলে আমি জানি, হয়তো আমি জানি যমুনা কোন জায়গায় এই জন্য, কিন্তু কালকে আমাদের এখানে স্টুডেন্ট ছিল প্রায় 3 থেকে 4 হাজার, এর মধ্যে প্রায় 50% ছিল ঢাকার বাইরের। আপনি মানে যে ঢাকার এইসব এলাকায় ঢাকাতে যারা থাকে তারাই খুব একটা যাওয়া আসা করে না, ওখানে কোনো রকমের আপনার রাস্তায় কোনো ব্যারিকেড নাই, কোথাও উল্লেখ নাই যে রাস্তায় 144 ধারা আছে, আপনার কোনো পুলিশ আটকানোর জন্য নাই। তো তাহলে স্টুডেন্টরা কিভাবে বুঝবে যে আমরা কোন পর্যন্ত যাই, 144 ধারা আছে কোন পর্যন্ত নাই? না না না, আপনি যদি খেয়াল করে দেখবেন যে যেই পাশে ব্যারিকেড দেওয়া ছিল সেই পাশে কিন্তু স্টুডেন্টদেরকে আমরা স্লো করা হয়েছে, আমরা কিন্তু আটকাইছি, আমি নিজে ওখানে ছিলাম। তো আপনি এটাও খেয়াল করে দেখবেন যে আমি এখানে এইভাবে দাঁড়াইছি, আমার পিছনে ডিসি মাসুদ ছিল, উনি এসে এখানে একজনকে আসছে, তার জাস্ট এইভাবে এসে গলা চাপড়ে ধরতেছে, পিছন থেকে আরেকজন এসে হচ্ছে জাস্ট কিল ঘুষি মারতেছে, সে ব্যারিকেড ক্রস করে নাই। তো আমরা ওখানে আরো ডান পাশে, আপনি যদি রাস্তাটা খেয়াল করেন, ডান পাশের রাস্তায় কোনো ব্যারিকেড ছিল না। তাদের উচিত ছিল যে আমরা যেখানে স্লো করতেছি স্টুডেন্টদের, তারা হচ্ছে ব্যারিকেডটা দিয়ে এখানে শক্ত একটা অবস্থা নেই, কিন্তু তারা সেটা না করে কি করলো, স্টুডেন্টদের ওখানে যারা ব্যারিকেড ভাঙেও নাই, মানে আমরা যাদেরকে থামিয়ে রাখছি তাদের উপরে আক্রমণ করতেছে। তো এইরকম হইলে আপনার খুবই স্বাভাবিক যে আপনি একটা স্টুডেন্টের কিছু করে নাই, আইন ভাঙে নাই, কিছু না, আগে এসে যদি গলা চেপে ধরে, আপনার কিল ঘুষি মারে, তো এটা তো আসলে তখন তো তার উত্তেজিত হওয়াটা খুবই স্বাভাবিক। এই সমাধানটা তো আসলে কিভাবে হবে এটা তো আমাদের হাতে না, এটা অবশ্যই হচ্ছে যে ঊর্ধ্বতন যে আমাদের যারা উপদেষ্টারা আছেন এবং যারা কমিশনে যারা আছেন তারা একটা সুন্দর সমাধান আনতে পারবে। বাট আমরা কোনো অবস্থাতে চাই না যে এই দেশে হচ্ছে ডিপ্লোমারাও বঞ্চিত হোক অথবা ইঞ্জিনিয়াররাও বঞ্চিত হোক, আমরা চাই সবাই সবার ন্যায্যতা পাক। এখন এই ব্যাপারে আসলে একটা সমাধান করতে পারে যে একটা নির্দিষ্ট একটা গ্যাপ রাখা যাইতে পারে, যে হচ্ছে আপনি একটা যারা 10ম গ্রেডে যাবে তারা হচ্ছে হয়তো তাদের এই ক্ষেত্রে আপনি একটা ধাপ আনতে পারেন যে তারা কয়েকটা নতুন গ্রেডের সৃষ্টি করা যাইতে পারে, আপনি নতুন একটা ইঞ্জিনিয়ারদের জন্য মেডিকেলের মতো একটা স্পেশাল বিসিএস সৃষ্টি করতে পারেন। তো এখানে অনেক অনেক উপায়গুলো আছে, এইগুলো আসলে আমাদের যারা হচ্ছে প্রতিনিধিরা আছে তারা হচ্ছে এই নীতিমালাগুলো নিয়ে আলোচনা করতেছেন এবং আমাদের যে কমিশনটা গঠন করা হয়েছে সেখানে তারা তা উপস্থাপন করছে। আমার ক্ষয়ক্ষতি বলতে, আমি হচ্ছে একজন পুলিশ সদস্য ছিলেন, মানে আমি আসলে যখন কেটে নেওয়ার কথাটা আমি যখন আসলে ফার্স্টের দিকে হচ্ছে আমরা আটকাই রাখছিলাম, তো দেখা গেছে কি যেহেতু বাইরের অনেক ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে, তো আমাদের তো যারা সিনিয়র বাইরে হয়তো সবাইকে সবাই চিনে না, তো আমি ওইখানে যে সবাই মানে ধরে ধরে একটু মানে থামাইতেছি। তো এর মধ্যে দেখা গেল যে আমি এখানে আছি, আমার এক ভাই পাশে আছে, সবাই আপনারা ধরেন যেরকম আছেন এরকম সবাই থেমে গেছে। তো এই অবস্থায় হঠাৎ করে আমরা যারা আটকাই রাখছি তাদের পার কাছে হচ্ছে মারা হইলো সাউন্ড গ্রেনেড, ওই ভাই সাথে সাথে পড়ে গেল এবং স্টুডেন্টরা বিক্ষিপ্ত হয়ে গেল। তো তারপরে আমি গেলাম, পিছনে গেলাম, যে সম্ভবত যমুনার একজন সিকিউরিটি ইনচার্জ বা এই ধরনের কেউ একজন এসে বললো, বাবা তোমরা একটু ওদেরকে বলো আমরা হচ্ছে পিছাই যেতে। আমি ওনাদেরকে বললাম, আঙ্কেল আমাদের একটু টাইম দেন, আপনারা একটু টিয়ার শেল মারার সাউন্ড গ্রেনেড মারাটা একটু বন্ধ করতে বলেন, আমরা পিছাই যাইতেছি। বাট দেখা গেল কি ওনার সাথে কথা বলে আমি স্টুডেন্টদের পর্যন্ত যাইতে না যাইতে উল্টো জল কামান লাঠিচার্জ এইগুলো আরো বেশি করা হলো। তো ইভেন তারপরও আমি পিছাই এসে হচ্ছে যখন একজন পুলিশ অফিসারকে বলতেছিলাম যে ঊর্ধ্বতন, আমার যে কাছে মনে হয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তা, যে আঙ্কেল মানে স্যার আপনারা একটু থামেন, আমরা হচ্ছে একটু থামলে আমরা পিছিয়ে চলে যাব। কিন্তু দেখা গেল যে ওই আমি এভাবে কথা বলতেছি তখন পিছন থেকে এসে আর কি আমাকে মারা হয়েছে। বাট সেটা আসলে মুখ্য বিষয় না, কারণ আমার ভাইদের যেভাবে মারা হয়েছে সেখানে মানে আমাকে যেভাবে মারা হয়েছে সেটা কিছুই না আসলে। তো এটাই আর কি।